ক্রিকেটাররা তাদের মুখে এই সাদা কালারের জিনিসটা কেন লাগায়? পিঁপড়েরা সবসময় এক লাইনে কেন চলে? আর চিনি সাদা রঙেরই কেন হয়? আর আপনারা কি কখনো এটা নোটিশ করেছেন আমাদের মোবাইলগুলির ফ্ল্যাশ লাইট কেন ফিউজ হয় না? বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই নলেজফুল হতে চলেছে, তাই ভিডিওটা শুরু হওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো আর দেরি না করে चलिए शुरू करते हैं। নাম্বার 1, আপনি স্নিজ মানে হাঁচি নেওয়ার সময় বলেন হয়তো হাঁচি, কিন্তু এটা স্নিজের আওয়াজ হয় না, এটা অ্যাকচুয়ালিতে আমাদের আওয়াজ হয়। আমরা যে যেখানে জন্মে থাকি ওই হিসাবে হাঁচির আওয়াজ আলাদা আলাদা হয়। যেমনটা কি ফ্রান্সের লোকেরা আচ্ছু করে স্নিজ করে, আর যেই লোকেরা জাপানে বড় হয়েছে তাদের হাঁচির আওয়াজটা হাচ্ছু হয়। আর যেই বয়রা লোকেরা হয় না তারা জানি না যে স্নিজের সাউন্ডটা কেমন হয়, এর জন্য তারা হাঁচি নেওয়ার আওয়াজটা বার করে না। নাম্বার 2, আপনি আপনার টুথব্রাশের উপরে কতটা পেস্ট লাগান? যদি আপনি ততটাই পেস্ট লাগান যতটা টিভি অ্যাডসে দেখানো হয়। আপনি যদি এটা ভেবে থাকেন যত বেশি টুথপেস্ট ইউজ করবেন তত ভালোভাবে আপনার দাঁত পরিষ্কার হবে, তাহলে বন্ধুরা একদমই ভুল করছেন আপনারা, কারণ এর পেছনে কোম্পানিদের খুব বড় চালাকি হয়। আসলে কোম্পানির অ্যাডসে টুথপেস্ট বেশি লাগাতে এর জন্য দেখানো হয়, কারণ আপনিও যেন বেশি বেশি টুথপেস্টের ইউজ করেন আর আপনার পেস্টটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপর তো দ্বিতীয় প্যাকেটটাকে আপনি তাড়াতাড়ি কিনে ফেলবেন, যেমনটা কি আপনার কাজটা একটা মটর দানার মতন পেস্টটাকে ইউজ করলেই হয়ে যায়। নাম্বার 3, অরিও। এটা এমন একটা কুকি বা বিস্কুট যেটা বিশ্বের সব থেকে বেশি খাওয়া বিস্কুটগুলির মধ্যে একটা। এই বিস্কুটটাকে তো আপনি একবার না একবার নিশ্চয়ই খেয়েছেন, আর এটাও হতে পারে এটা আপনার ফেভারিট বিস্কুট। কিন্তু বন্ধুরা, আপনারা এই বিস্কুটের উপরে থাকা এই ডিজাইনটাকে কখনো নোটিশ করেছেন? যদি করেন তাহলে এখন আপনি বলবেন যে এতে এমন কি আছে, এটা তো একটা সিম্পল ডিজাইন। আপনি জেনে অবাক হবেন যে ওরিওর এই সিম্পল ডিজাইনটাকে তৈরি করতে প্রায় 4 বছরের মতন সময় লেগেছিল। নাম্বার 4, এখন আপনি এই ভিডিওটাকে যে প্ল্যাটফর্মে দেখছেন মানে ইউটিউব, আপনি একবার ভেবে দেখুন যদি এই ইউটিউব না থাকতো তাহলে আজ আমরা হয়তো ইন্টারনেটের সম্পর্কে এতটা জানতেই পারতাম না, তাই তো? আর ইউটিউব ছাড়া আমাদের মোবাইল ফোনগুলি একদমই খালি খালি লাগবে, তাই না? কিন্তু আমি যদি আপনাদের বলি এই দুনিয়াতে এমন দেশ আছে যারা তাদের দেশে ইউটিউবটাকে নিষিদ্ধ করে রেখেছে। এই দেশগুলি হলো চায়না, ইরান, সিরিয়া আর তুর্কমেনিস্তান। আপনার কি মনে হয় ইউটিউবটাকে ব্যান করাটা ঠিক হয়েছে? কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। নাম্বার 5, আপনাদের কি জানা আছে যখন একটা বিড়াল খুব বেশি ভয় পেয়ে থাকে তখন ওই সময় তাদের ব্রেন থেকে অ্যাড্রিনালিন হরমোন রিলিজ করে, যার কারণে ক্যাটের পুরো বডি সার্ভাইভাল মেকানিজম ট্রিগার হয়ে যায়। এখন বন্ধুরা মজার কথাটা হলো যদি ওই কন্ডিশনে কোনো বিড়ালের হিচকি আসে তাহলে অ্যাড্রিনালিনের মাত্রা বেশি রিলিজ হওয়ার কারণে ওই ক্যাটের চোখের পুতলিটা হিচকির অ্যাকর্ডিং বড় আর ছোট হয়। কিন্তু বন্ধুরা এইসব জিনিস খুবই রেয়ার কন্ডিশনে হয়, আর যেটা রেয়ার হয় ওটাই তো হয় এই চ্যানেলে। তো চলুন আমি আপনাদের ক্যাটের ওই খুবই রেয়ার ভিডিও ক্লিপসটা দেখিয়ে দিই। বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে ভিডিও ক্লিপসটাকে দেখছেন ওটাতে একটা বিড়ালকে তার হিচকি অনুযায়ী চোখের বল ছোট আর বড় হতে দেখানো হচ্ছে। এরপরও যদি আপনি এখনো ভিডিওটাকে শেয়ার না করে থাকেন তাহলে কারণ আপনার বন্ধুরাও জানুক আপনি কত ইন্টারেস্টিং ভিডিও দেখেন। নাম্বার 6, বন্ধুরা, আপনি আপনার নখে এমন সাদা দাগকে তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা কেন কিছু লোকেদেরই নখে হয়? আসলে নখে থাকা এই সাদা দাগ আপনার বডির আয়রন, ক্যালসিয়াম, মিনারেলস এর কমের কারণে হয়। আমাদের বডি আর মাইন্ডের কানেকশন এতটাই স্ট্রং যে যদি আমাদের বডিতে কোথাও কোনো প্রবলেম হয় বা কোনো রোগ বা নিউট্রিয়েন্টস এর কম হয়, এমন সিস্টেমটা খুবই তাড়াতাড়ি দেখা যায়, কারণ আমরা যেন ওটাকে তাড়াতাড়ি ঠিক করতে পারি। নাম্বার 7, বন্ধুরা, আপনার এমন মনোহুইল মোটরসাইকেলকে তো নিশ্চয়ই দেখেছেন যেটাকে দেখতে একদম ইউনিক আর সঙ্গে ফিউচারিস্টিক লাগে, কিন্তু আসলে কি বাস্তবে এই বাইকটা ফিউচারের টেকনোলজি? আমার তো মনে হয় না। আসলে বন্ধুরা, খুব কম লোকেরাই জানে যে এই পুরো দুনিয়াতে সবথেকে প্রথম মনোহুইল মোটরসাইকেলকে 1927 ব্রিটেনে বাচ্চাদের জন্য বানানো হয়েছিল, যার পর এই কনসেপ্টটাকে অ্যাডাপ্ট করে আগে যে একজন আমেরিকান ইনভেন্টর সাল 1971 ক্যারি ম্যাকনি এই দুনিয়ার সবথেকে প্রথম এমন মনোহুইল মোটরসাইকেল বানিয়ে ফেলে এটাকে অ্যাডাল্টসরাও চালাতে পারতো। এখন প্রেজেন্ট ডেটে এই কনসেপ্টটাকে অ্যাডাপ্ট করে বহু কোম্পানি মনোহুইল মোটরসাইকেলকে ফিউচারের মোটরসাইকেল বানিয়ে লোকেদের সামনে আনছে। কিন্তু এখন আপনি জানেন যে এই কনসেপ্টটাকে সাল 1927 থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল। নাম্বার 8, বন্ধুরা, আমরা সবাই তো ছোটবেলা থেকে ক্রিকেট প্রেমী হই আর আমাদের সব অলিগলিতেই ক্রিকেট খেলা ধুম ছেয়ে থাকে, তাই তো? বাট বন্ধুরা, আপনারা কখনো না কখনো ক্রিকেট ম্যাচ তো নিশ্চয়ই দেখেছেন, আর এটাও হতে পারে প্রতিটি ম্যাচই দেখেন। আর যদি দেখে থাকেন তাহলে ক্রিকেটারদের এমন হোয়াইট মানে সাদা কালারের ক্রিমকে তো তাদের মুখে নিশ্চয়ই লাগাতে দেখেছেন। বাট আপনার কি জানা আছে ক্রিকেটাররা শুধু সুন্দর দেখানোর জন্য এই ক্রিমটাকে লাগায় না, বাট ফ্যাশন ছাড়াও এই ক্রিমটার একটা বিশেষ কাজ হয়। অ্যাকচুয়ালিতে এটাও সানস্ক্রিনের মতন কাজ করে, কিন্তু এটাতে জিঙ্ক অক্সাইডের একটা বিশেষ মিক্সচার হয় যেটা দিয়ে তারা রোদ থেকে বেঁচে ফুল এনার্জি নিয়ে ক্রিকেট খেলতে পারে। নাম্বার 9, পিঁপড়েরা সবসময় এক লাইনে কেন চলে? যদি আপনি এটা কোনোদিনও ভেবে থাকেন তাহলে আজ আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেব। তো দেখুন, যখনই কোনো পিঁপড়ে খাবার পায় তো সে খাবারের ছোট্ট টুকরো তুলে নিজের ঘরের দিকে চলতে শুরু করে, আর রিটার্ন আস্তে আস্তে সে ফেরাম যেটা এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স হয় ওটাকে ছেড়ে আসে, যার পিছু নিয়ে বাকি পিঁপড়েরাও খাবার উঠিয়ে নেয়। বাট এই ফেরামটা খুবই তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যায়, মানে মুছে যায়। এর জন্য প্রতিটি পিঁপড়ে এক লাইনে ফেরাম ছড়ায়। এর জন্য পিঁপড়েরা প্রায় এক লাইনেই চলে, নয়তো সে নিজের রাস্তা ভুলে যাবে আর কখনোই তার ঘরে পৌঁছাতে পারবে না। আর হ্যাঁ, প্রত্যেকটি পিঁপড়ের গ্রুপের আলাদা আলাদা ফেরাম হয়। নাম্বার 10, মিষ্টি খেতে আমাদের সবারই তো ভালো লাগে, বাট
আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন চিনির রং সাদাই কেন হয়? চিনির ইউজ তো আমরা সবাই করি। যদি এমনটা ভেবে থাকেন তাহলে আজ আপনারা এর উত্তরও পাবেন। প্রথম কথা হলো এই চিনিকে বানাতে অনেক ধরনের কেমিক্যালের ইউজ করা হয়, আর এই কেমিক্যালগুলি এতটাই বেশি খতরনাক হয় চিনিকে হোয়াইট পয়জনও বলা হয়। চিনি মিষ্টি তো করে, কিন্তু এটা খুবই হার্মফুল হয়। চিনির এই সাদা রংটা আমাদের নির্দেশ করে চিনি খুবই হার্মফুল হয়, কারণ চিনি এই রংটাকে নিজের মধ্যে পাওয়া একটা বিষ সালফার ডাই অক্সাইডের থেকে মানে SO2, যেটা কি জীবনদায়ক কেমিক্যাল হয়। এই কেমিক্যালের কারণেই চিনির রংটা সাদা হয়। তো বন্ধুরা, আজকের বোনাস ফ্যাক্ট হলো আমাদের একজন সাবস্ক্রাইবার জিজ্ঞাসাকে জিজ্ঞেস করেছে সব ধরনের লাইটই তো ফিউজ হয়, কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট কেন ফিউজ হয় না? আসলে দেখুন বন্ধুরা, আমরা সবাই তো বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজ করি এবং এর মধ্যে থেকে সব ফোনে ফ্ল্যাশ লাইট থাকে, আর অন্য সকল ধরনের লাইট যেমন ধরুন আমাদের বাড়িতে জ্বালানো লাইটগুলি নষ্ট বা ফিউজ হয়ে যায়। এটা তো কারো অজানা নয়, কিন্তু আপনি যদি নোটিশ করে থাকেন তাহলে এটা তো জানেনই যে আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট নষ্ট বা ফিউজ হয় না। কিন্তু এমনটা কেন হয় বন্ধুরা? কিছু কিছু বিষয় এখানে আমাদের বুঝতে হবে। সাধারণ যখন আমরা বিদ্যুৎ ব্যবহার করি তখন কিন্তু ভোল্টেজ কম বেশি মানে আপ ডাউন করে। এখন যদি মোবাইলের ক্ষেত্রে আসি তাহলে এটা তো জানেনই ফোনে বিদ্যুতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, আর ফোনের ব্যাটারি নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজের সাপ্লাই দেয়। পুরো চিপসেটকে প্রসেসর ও প্রোগ্রামিং অনুযায়ী সবসময় ভোল্টেজ ব্যবহার করে, আর সেই সকল ক্যাপাসিটি বা ক্ষমতাকে মাথায় রেখে এমন ভাবে মোবাইলের ফ্ল্যাশ লাইট লাগানো হয় যেটা কখনোই নষ্ট বা ফিউজ হয় না, আর এটাই তার একমাত্র কারণ। বন্ধুরা, আপনার মনে যদি এমন কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসাকে জিজ্ঞেস করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।